তারা 9 তারিখের ঘটনার বিচার চেয়ে রাজভবনের সামনে অবস্থান করেন। অভয়ার মৃত্যু আমাদের কাছে বাংলার প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমরা তার বিচারের পক্ষে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দিয়েছিলেন, ফাঁসি চাই। সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন একে গুলি করে মেরে দেওয়া উচিত। দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এটা কিন্তু সবাই চাই জানে। এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই। যারা এটাকে নাটক করেছিল কলকাতার মানে জনজীবনকে বিপর্যস্ত করে দিয়ে তাদের স্বরূপও কিন্তু সংবাদপত্রে প্রকাশ পেয়েছে যে তারা সরকারের কাছে কর্মবিরতি করেছেন, আবার গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেছেন। অতএব এইসব কথা বলে লাভ নেই। আমার মনে হয় যে বিচার ব্যবস্থাতে এই মুহূর্তে আমাদের কোনো হাত নেই। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের হাতে কেস আছে, সেখান থেকে বিচার হবে। এর বিচারকে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আজকে বিশেষ দিনে নিয়ে আসাটা কি কোনো একদম একদম পলিটিক্যাল এজেন্ডা। এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। এই মেয়েটির মৃত্যুর মানে বিচার আমরা প্রত্যেকে চেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাস্তায় মিছিল করেছি এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের এই মুহূর্তে কিছু করার নেই। সবটাই রয়েছে সিবিআই এবং সুপ্রিম কোর্টের হাতে। সেক্ষেত্রে আমরা কি করবো? আমাদের রাজ্য সরকার লাস্ট হচ্ছে নতুন বিধায়করা অনেকে আসা শুরু করেছেন, কবে হবে? শপথের জন্য রাজ্যপালের কাছে স্পিকার চিঠি পাঠিয়ে দিয়েছেন। তিনি তার কনভিনিয়েন্ট ডে জানাবেন। এবং আমরা যেটা বলেছি, বিধানসভা যখন চালু থাকে তখন স্বাভাবিকভাবে বিধানসভা এসে রাজ্যপাল আমরা আবেদন করেছিলেন, এটা আমাদের কাছে নির্দেশ না, আবেদন। তিনি এসে এটা একটা সম্মান বিধানসভার মধ্যে আমি শপথ দিয়েছি। এই সম্মানটুকু যেন বিধানসভার সদ্য নির্বাচিত মেম্বাররা যদিও বিভিন্ন সময় আপনাদের অভিযোগ থাকে যে সংবিধানের মান রক্ষা করা হয় না, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা এই বিষয়ের প্রতি সংবিধান বিপন্ন বারবার অভিযোগ করেছে। এদিকে বিজেপি কেন্দ্রীয় সরকারও বছর ভোট করে সংবিধান দিবস পালন করার কর্মসূচি দিয়েছে। এর মধ্যে বলো দেখি কোনো পলিটিক্যাল বার্তা দিতে চাইছে ওরা? একই সঙ্গে মানে একই অঙ্গে বিভিন্ন রূপ পাবে। সংবিধান দিবস পালন করা হবে, সারা বছর ধরে পালন করা হবে, এগুলো ভালো, এগুলো কিন্তু আমরা কিছু বলছি না। কিন্তু লোকসভায় 146 জন সদস্যকে বের করে দিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 3টে আইন পাস করে নেওয়া হয়েছে, যাতে সংবিধানে বর্ণিত যে অধিকার এটা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি লোকসভায় আছে, তাদের বহিষ্কার করে দিয়ে আইন পাস করতে হয়েছে। এখানে সংবিধানকে নড়াচড়ি মারা হয়েছে। কৃষক বিল, এই দুটো বিষয় শব্দ ছিল, পরে সংবিধান করা হয়, এটাকে বাদ দিয়ে কালকে খারিজ করি তারা বাদ দেয়। খুব বড় ব্যাপার এইটা। এই সংবাদ আমি দেখেই থাকি, পেপারে বেরিয়েছে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা দূরেই থাকে। এই দুটো হচ্ছে ভারতবর্ষের মানুষের জীবনের মূল কথাই হচ্ছে এইটা, যে এত যে দেশের জনসংখ্যা, সেই দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা, সোশ্যালিস্ট প্যাটার্ন অফ কান্ট্রি, নেহরুজি বলেছিলেন সোশ্যালিস্ট প্যাটার্ন অফ কান্ট্রি। তো সেখানেতে সমাজতান্ত্রিক না, যেটা এটা কথা ভুলে গেলে চলবে না। কিন্তু আজকে আমাদের দেশটাকে সম্পূর্ণভাবে একটি পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে, সংবিধানকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে। 2, কি বলে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। ভারতবর্ষের 1000 বছরের ইতিহাস যদি দেখা যায় তাহলে সেখানে তো ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। এই ধর্ম নিরপেক্ষতার উপরে প্রতিদিন আঘাত দেওয়া হচ্ছে, প্রতিদিন আঘাত দেওয়া হচ্ছে। ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মানে সময়ের ইতিহাসটাকে তুলে দেওয়া হবে। আরে মুঘল সময়ের ইতিহাসটা তুলে দিলে রাজপুতদের বীরত্বের কাহিনী তো চলে যাবে। কি বলে, শুধু রাজপুত নয়, সেই সময় মানে মারাঠি রাজপুতের সকলের যে বীরত্ব দেশভক্তিকার জন্য, সেটাও তো থাকবে। ফলে এরা একটা অদ্ভুত রাজনীতি নিয়ে চলছেন, যে একদিকে ধর্মীয় মেরুকরণ করে
আমাদের সংবিধানকে আঘাত দিচ্ছেন, আর একদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। যার জন্য আজকে মানে ভারতবর্ষের সম্পদের 40% রয়েছে এই পুঁজিবাদী পুঁজিপতিদের হাতে। এবং পুঁজিপতিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা, দেশ থেকে টাকা নিয়ে পালাচ্ছে একের পর এক লোক, তারা গিয়ে বিদেশে বহাল তবিয়েতে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেই। আর ঋণ মুকুব হচ্ছে কাদের? ব্যাংকের যেটা এনপি অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, এই টাকাগুলোকে মুকুব করে দেওয়া হচ্ছে কাদের? সমস্ত বড় লোকদের টাকাগুলো নিয়ে ঋণ নিয়েছিল, তাদেরটা মুকুব করে দেওয়া হচ্ছে। ওই জানি আমরা শুনিনি যে একটা লোক অটোরিক্সা একটা নিয়েছে, তার জন্য ঋণ করেছে, ফেরত দিতে পারছে না, তার বাড়িতে ব্যাংক থেকে মাস্তান পাঠিয়ে দেওয়া হয়। একটা লোক বাড়ি করবে, ঋণ নিয়ে দিতে পারছে না, তার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, তার বাড়ি ক্রোধ করে নেওয়া হয়। কিন্তু ভারতবর্ষের পুঁজিপতিরা যখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে এই টাকা শোধ করে না, সেই টাকাগুলো তাদের মুকুব করে দেওয়া হয়। আজকে এই যে ভণ্ডামোটা চলছে, 1 বছর ধরে গণতন্ত্রের দিবস পালন হবে, এটা একটা ভণ্ডামো ছাড়া কিছু নয়। আমি মনে করি এটা প্রতিদিন গণতান্ত্রিক অধিকারটা ভারতবর্ষের মানুষের আগে খর্ব করছে। যদি আজকে সংবিধান তাহলে মেজরিটি আছেন, এমনি বাস হয়ে যেতে হবে, কিন্তু তবুও কোথাও একটা সন্দেহ আছে। এবং এখন তো বেশি সন্দেহ আছে যে গেছে ভর করে সরকার চলছে, তো আরো সন্দেহ আছে। এছাড়াও বিভিন্ন রাজ্য সরকার তাদের যে প্রাপ্য অধিকার, সেই অধিকার তারা বারবার বঞ্চিত করছে। আমাদের রাজ্য বিশেষ করে একই দোষে দুষ্ট উত্তরপ্রদেশ, এবং সেটা রিপোর্ট বেরিয়েছে কাগজে, তাদের বহু ভুল আছে, আর সত্ত্বেও কিন্তু তাদের 100 দিনের কাজে টাকা দিয়ে দেওয়া হয়। আর আমাদের রাজ্যে একাধিকবার অসংখ্যবার কেন্দ্রীয় সরকারের অবজারভাররা এসেছেন, দেখেছেন, সমস্ত ক্রস চেক করে গেছেন এবং বলছেন সব ঠিক আছে, তারপরেও আমাদের টাকা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনার টাকা বা গ্রামীণ রাস্তা তৈরির টাকা, 100 দিনের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে। এগুলো তো অধিকারের উপর হস্তক্ষেপ, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। ফলে সংবিধান প্রতিনিয়ত, এছাড়াও যারা মানে মানে বহু সাংবাদিক, এই সরকারের আমলে বহু সাংবাদিককে বিনা কারণে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে, 400-র উপর মানুষকে আটকে রেখে দেওয়া হয়েছিল বিনা কারণে। কিন্তু গণতান্ত্রিক অধিকার যেটা সংবিধান দিয়েছে, সেই অধিকারের উপর ক্রমাগত, কারণ একবারে প্রিয়াম্বলে যে বলা আছে সেই অধিকারগুলোকে সম্পূর্ণ হবে এরা নিঃস্বাদ করে দিচ্ছে প্রতিনিয়ত স্বাভাবিকভাবে। এটা হচ্ছে একটা মানুষকে দেখানোর জন্য তারা, কিন্তু সরকারের থেকে তারা প্রতিনিয়তই সংবিধানের বর্ণিত মানুষের অধিকার, বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকার, এগুলোকে তারা খর্ব করছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি বিধানসভায় আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বাংলার জনসাধারণ অত্যন্ত ধন্যবাদ জানিয়েছি, এবং আমি বিশেষ করে মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষের অত্যন্ত প্রহরী সে কথাটা মেনশন করেছি। এবং আমি বলেছি যে হঠাৎ আসনেই আমরা জয়ী হয়েছি, এর জন্য বাংলার মানুষকে আমরা ধন্যবাদ জানাই, কেন্দ্রের মানুষকে আমরা ধন্যবাদ জানাই, এবং তার জন্যে মানুষের পাশে যে আছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, এর জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাই।